ভোটের সময় আমরা দেখতে পাই একটা বিশেষ ধর্ম তারা কিন্তু ভাগ হয়ে রয়েছে, আর আরেকটা বিশেষ ধর্ম অন্যদিকে তারা কিন্তু ইউনাইটেড হয়ে লড়ছে সবাই একসাথে। তো যার ফলে নিজেদের পতন যারা ভাগ হয়ে রয়েছে তারা কিন্তু ডেকে আছে, কারণ এই বিশেষ ধর্ম যারা ইউনাইটেড হয়ে রয়েছে তারা কিন্তু আরেকটা যারা ভাগ হয়ে রয়েছে তাদের কিন্তু আস্তে 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 গিলে খাবে। তো এইটা একটা ইতিহাসের পুনরাবৃত্তি, সেটা আমি বলি। যেমন সিরাজদৌল্লা কিন্তু নিজের বাবার উত্তরাধিকার ছিল না। সিরাজদৌল্লা হচ্ছে গিয়ে তার যে দাদু, অর্থাৎ মানে মামার বাড়ির দাদুর কথা বলছি। সিরাজদৌল্লা হচ্ছে গিয়ে আলীবর্দী খান তার ছোট মেয়ের নাতি, মানে ছেলে। আলীবর্দী খানের ছোট মেয়ের ছেলে হচ্ছে সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লা তার 20 বছর বয়সে সিংহাসনে বসে, কিন্তু যখন সে সিংহাসনে বসেছিল তার বিরুদ্ধে অটোমেটিক্যালি চক্রান্ত শুরু হয়ে গেছিল সিংহাসন থেকে নামানো। কারা কারা চক্রান্ত করেছিল? তারই নিজের লোক, যেমন হচ্ছে গিয়ে তার আন্টি মানে কাকিমা, তার নাম হচ্ছে ঘসিটি বেগম। এছাড়াও তার যে কাজিন শওকত জাং, সেও তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। এছাড়াও আরো অনেক লোক আছে। একটা রিবেলিয়াস কমান্ডার ছিল, তার নাম হচ্ছে মীর জাফর, আমরা সবাই জানি। সে একটা বিদ্রোহী কমান্ডার ছিল, সেও ষড়যন্ত্র করেছিল। এছাড়া রায়বল্লভ, রায়দুর্লভ, জগৎ সেন, এরা সবার একটা ডমিনেন্স ছিল, তাদের একটা রাজসভার। তারাও কিন্তু সিরাজদৌল্লাকে নামানোর জন্য চক্রান্ত করেছিল। অর্থাৎ এরা নিজেরই লোক, নিজের সবারই লোক, তারাই কিন্তু রাজাকে অর্থাৎ সিরাজদৌল্লাকে সিংহাসন থেকে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু ইংরেজরা চেয়েছিল এই রায়বল্লভ, রায়দুর্লভ, জগৎ সেন, মীর জাফর এদের দ্বারা সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে দিতে। তার কারণ ইংরেজরা বুঝতে পেরে গেছিল যে আজকে যদি সিরাজ সিংহাসনে থাকে তাহলে ইংরেজদের যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি সেটা কোনো না কোনো ভাবে বাধাপ্রাপ্ত হবে। কারণ তারা ফ্রি যে ট্রেড মানে করতো, মানে শুল্কহীন ভাবে দস্তক বা অপব্যবহার করতো, সেটা কিন্তু করতে পারতো না। বা তারা যে দুর্গ নির্মাণ করেছিল সিরাজের পারমিশন ছাড়াই, সেই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ইংরেজরা করতে পারতো না। বা তাদের যে ইন্টারেস্ট, কমার্শিয়াল ইন্টারেস্ট, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল সিরাজদৌল্লার কারণে। যেই কারণে ইংরেজরা চেয়েছিল সিরাজদৌল্লা সিংহাসন থেকে নেমে যাক। এবং পলাশির যুদ্ধে আমরা জানি সিরাজদৌল্লার পরাজয় এবং হত্যা করা হয়। এই পলাশির যুদ্ধে ইংরেজের বিপক্ষে লড়ার জন্য সিরাজদৌল্লার প্রায় 50,000 সেনাবাহিনী ছিল, কিন্তু এই 50,000 সেনাবাহিনী থাকা সত্ত্বেও মাত্র 400 জন, যেটা রাউন্ড ফিগার বলছি, 400 জন সেনা ছিল ইংরেজদের তরফ থেকে, লর্ড ক্লাইভের আন্ডারে লড়েছিল। এই 400 জন ডিসিপ্লিন ফোর্স, যেটা কিনা সিরাজদৌল্লা 50,000 ফোর্সকে পরাজিত করে শুধুমাত্র নিজের লোকেদের কনস্পিরেসির কারণে। অর্থাৎ নিজের লোকেরাই নিজেদের পতন ঘটিয়ে ইংরেজদের ভারত জয়ের পথ সুগম করে দিয়েছিল সেই সময়। তো যেটা কিন্তু বাস্তবেও দেখা যাচ্ছে।